হাসিনার সাথে সাথে তার আশ্রয়দাতা ভারতেরও 12টা বেজে গেছে। সরাসরি না বললেও এমনই ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সব ধরনের সমস্যার সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া শেখ হাসিনার কঠোর হওয়ার নির্দেশের পুনরালাপ ফাঁস হয়েছে এবং তার পরপরই বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের এমন পরামর্শের সাথে রয়েছে কি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? বিবিসি বাংলা বলছে, শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মাঝে মধ্যেই নাকি বৈঠক হয়। ইতিহাস বাংলাদেশের জনগণকে শিখিয়েছে ভারত বাংলাদেশের সাথে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই করে না। শেখ হাসিনাও বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্রে লিপ্ত। তাই বাংলাদেশ যখন নির্বাচন ও সংস্কারের রোডম্যাপে আছে, তখন ভারতের মুখে অংশগ্রহণমূলক নির্বাচনের আলাপ শুধুমাত্র প্রহসন। অনেক বিশ্লেষক মনে করেন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে ভারত হাসিনা ও তার দলকে বাংলাদেশে প্রতিস্থাপন করতে চায়। এ যেন ভূতের মুখে রাম নাম। গত 16 বছর ধরে যে ভারত হাসিনার অবৈধ নির্বাচনের পরেও সংবিধান সমুন্নত রাখার উসিলায় তার পাশে ছিল, সে ভারত আজ গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। তবে এই ঘি সোজা আঙ্গুলে ওঠেনি। ভারতের এই রিয়েলিটি মেনে নেওয়ার কারণ আন্তর্জাতিক চাপ। হাসিনাকে আশ্রয় দিয়ে দেশে বিদেশে চাপে আছে মোদি, তাই ঠেলার নাম বাবাজি বলে মেনে নিচ্ছে। না হলে হাসিনার পাশে থেকে মোদিও চেয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে আপাকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনতে। কিন্তু সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রমাণিত, বাংলাদেশে হাজারো মানুষ মারা যাওয়ার পেছনে রয়েছে শেখ হাসিনার দায়। এ দায়ে হাসিনা দেশ ও আন্তর্জাতিক আদালতে অপরাধী। তেমনিভাবে এই অপরাধীর আশ্রয়দাতা হিসেবে ভারতও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অপরাধী। সর্বশেষ ফাঁস হওয়া ফোন আলাপে শেখ হাসিনার কথোপকথন এখন অপরাধের দলিল। কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো বের হচ্ছে এক একটা অকাট্য প্রমাণ। সর্বশেষ ফোন আলাপে আন্দোলন শক্ত হাতে দমনের জন্য শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন তার বাহিনীকে। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার উপায় হিসেবে নানা কৌশল, বিশেষ করে কঠোর বল প্রয়োগের কথা বলেছেন। আন্তর্জাতিক আদালতে হাসিনার অপরাধের প্রমাণের পর হাসিনার ফোনালাপ ফাঁস হওয়ায় অনেক রাজনীতি বিশ্লেষক মনে করেন হাসিনার 12টা বেজে গেছে। এখন হাসিনার সাথে সাথে ভারতেরও 12টা বাজার অপেক্ষা।